রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার একজন সাহাবী, যে সাহাবীর নাম ছিল সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সুলাইমান তুমি কি জানো আজকের এই দিনকে জুমার দিন কেন বলা হয়? সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ বিষয়ে তো আমার জানা নাই, আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে কেন জুমার দিন বলা হয় আমরা কি জানতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়, অর্থাৎ তার বডিটাকে যখন বানানো হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মাটিকে একত্র করার জন্য। ফেরেশতারা যেই দিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাটিকে একত্র করেছিলেন আদম আলাইহিস সালামকে বানানোর জন্য, সেই দিনটা ছিল জুমার দিন। যেহেতু বিভিন্ন রকমের মাটিকে একত্র জমা করেছিল, এই জমা করার কারণে এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন হিসাবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। অন্য আরেকটি রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা জান্নাতের ভিতরে বসবাস করতেছিলেন। বসবাসরত অবস্থায় সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন হয়েছিল যেই দিন, সেই দিনটা হলো জুমার দিন। অন্য আরেকটি রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা দুইজনকে দুই এলাকায় বিক্ষিপ্ত অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে 300 থেকে 350 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আদম এবং হাওয়া আলাইহিস সালামকে একত্র করে দিলেন। এই যেই দিন দুইজনে একত্র হয়েছিলেন বিক্ষিপ্ত থাকার পরে, ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত বিভিন্ন কারণে এই দিনকে জুমার দিন বলা হয়। জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ কিছু কাজের হুকুম করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। মদিনায় যাওয়ার পথে একটা মহল্লায় আল্লাহর পয়গম্বর অবস্থান করলেন, যেই মহল্লার নাম ছিল কুবা। এই কুবা নামক স্থানে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম পৃথিবীতে বাইতুল মুকাদ্দাস এবং কাবা শরীফ, এই দুইটা মসজিদ ব্যতীত সর্বপ্রথম পৃথিবীতে যেই মসজিদ তৈরি করেন, সেটা হলো আল্লাহর পয়গম্বর নিজের হাতে তৈরি করেছিলেন। সেটা মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন, মদিনায় যাওয়ার পথে কুবা নামক স্থানে যে আল্লাহর পয়গম্বর অবস্থান করলেন, সেখানে আল্লাহর পয়গম্বর মসজিদ তৈরি করার জন্য নিজের হাতে একটা পাথর রাখলেন। এরপরে হযরত আবু বকর একটা পাথর রাখলেন, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর রাখলেন। এরকম করে আরও যত বাকি সাহাবী ছিল, সমস্ত সাহাবীরাই একটা একটা করে পাথর এনে ওখানে মসজিদ নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করতে যায়, যারা দেখেছে এখনো পর্যন্ত মদিনায় এই কুবা নামক স্থানে এখনো মসজিদটি রয়েছে। অনেক মানুষ সেই আল্লাহর পয়গম্বরের নিজের হাতে তৈরি করা মসজিদ তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। এখনো সেই মসজিদ রয়ে গেছে। সেখানে আল্লাহর পয়গম্বর কিছুদিন অবস্থান করলেন। অবস্থান করার পরে আল্লাহর পয়গম্বর সেখান থেকে মদিনার মূল শহরে প্রবেশ করলেন। মদিনার মূল শহরে যখন প্রবেশ করলেন, আল্লাহর পয়গম্বর সেখানে যাওয়ার পরে আরেকটা গ্রামের ভিতরে প্রবেশ করলেন, যেই গ্রামের নাম ছিল বনি সালেম। এই বনি সালেম নামক মহল্লার ভিতরে যাওয়ার পরে ওখানে আল্লাহর রাসূল অবস্থান করলেন। তখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সেখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে ওই সময় জুমার নামাজের আজান ছিল একটা, যেই আজানটা শুধু খুতবার আগে দেওয়া হতো। কিন্তু এখন জুমার নামাজের আজান কয়টা? দুইটা। সর্বপ্রথম একটা মাইক দিয়ে প্রথম আজান যেটা দেওয়া হয়, এরপরে আরেক আজান দেওয়া হয় খুতবার আগে। এই খুতবার আগের আজানটাই ওই সময় ছিল। দ্বিতীয় আজানটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে চালু হয়েছে। কেন চালু হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিন সম্পর্কে দুটি আয়াত নাজিল করছেন সূরা জুমার ভিতরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের জন্য জুমার নামাজের আজান দেওয়া হয়, জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা দুনিয়ার সমস্ত কাজকর্মকে বন্ধ করে দাও। আর আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ডাইরেক্ট বলেন, তোমরা বেচা কেনাকে বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, অর্থাৎ আজান দেওয়া হয়, এই আজান কোন আজান? এটা তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরগণ লিখেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যেই আজানটা চালু হয়েছিল সর্বপ্রথম, আমরা যেটা মাইকে আজান দেই, ওই আজানের কথা আল্লাহ তাআলা বলেন যে সর্বপ্রথম যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয়, তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা বেচা কেনাকে বন্ধ করে দাও। কোরআনের ভাষায় বিক্রি করার কথা আল্লাহ তাআলা বন্ধ করার কথা বলছেন, কেনার কথা এখানে বলা হয় নাই। কিন্তু আয়াতের তরজমার ভিতরে যারা তরজমা করেছেন মুহাক্কিক আলেমগণ, তারা লিখেছেন বেচা কেনা দুটোটাই। কিন্তু আয়াতের শাব্দিক অর্থ হয় তোমরা বিক্রয়কে বন্ধ করে দাও। ক্রয়ের কথা কেন বললেন না? তার কারণ হলো, কোনো মানুষ যদি দোকান বন্ধ রাখে তাহলে খরিদ্দার এমনি যাওয়া বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা শুধু বেচা বন্ধ করার কথা বলছেন, কেনা বন্ধ করার কথা বলেন নাই। কেন? কারণ দোকান যদি বন্ধ থাকে অটোমেটিক খরিদ্দার এমনি যাওয়া বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, যখন তোমাদের জন্য জুমার প্রথম আজান দেওয়া হয়, তখন তোমরা বেচা কেনাকে বন্ধ করে দাও, এমনকি দুনিয়ার যাবতীয় কাজকর্মকে বন্ধ করে তোমরা মসজিদের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। এখানে দৌড় দেওয়ার কথা আসছে, তার মানে কি? তার মানে নামাজের জন্য কি আমরা বাড়ির থেকে মসজিদের দিকে দৌড়াই আসবো? না, এখানে দৌড়ানো শব্দটা এই জন্য ব্যবহার করা হয়েছে তাগিদ বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। মানুষ যখন একটা মূল্যবান জিনিসকে কুড়ানোর জন্য যায়, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে হাঁটে না, তখন দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? কার আগে কে যাইতে পারে? ঠিক তদরূপভাবে জুমার নামাজটাও ওই রকম, জুমার দিনের ফজিলতটাও ওই রকম, কার আগে কে মসজিদে আসতে পারে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে জুমার নামাজ আদায় করার জন্য প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যে ব্যক্তি আসবে তাকে একটা গরু কোরবানির সওয়াব দান করা হবে। তারপরে যে আসবে তাকে বকরি কোরবানির সওয়াব। তারপরে যে আসবে একটা মুরগি সদকা করার সওয়াব। তারপরে যে আসবে একটা ডিম সদকা করার সওয়াব। এরপরে মানুষ যত দেরিতে পরে আসতে থাকবে তার সওয়াব তত কমতে থাকবে। এখন তো আমাদের অবস্থা হলো এই যে আমরা মসজিদে পরে আসতে 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 আমরা সবাই এখন ডিম মার্কা মুসল্লি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কপালে আর গরু বকরি আর উট কোরবানির সওয়াব মেলে না। আমরা সবাই এখন মুরগি ডিম মার্কা মুসলমান হয়ে গেছি। সবাই চেষ্টা করি যে পরে যাব, এখনও তো হুজুর কথাই বলতেছে, তারপরে খুতবা দিবে, ১:৩০টার পরেই তো নামাজ শুরু হয়, যায় আস্তে আস্তেই যায়। অথচ সাহাবা ইকরাম কি করতেন? এই জুমার নামাজের ফজিলতটা, কোরবানির ফজিলত অর্জন করার জন্য সাহাবা ইকরামদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কার আগে কে মসজিদে যাইতে পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে মসজিদে আসতেন। এসে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর আমার আগে আসছে, আমি এরপরের জুমার থেকে সকাল সকাল মসজিদে আসব। ফজরের নামাজের পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। কিছুক্ষণ পর আবার মসজিদে আসলেন যে সবার আগে মসজিদে যাব। এসে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আমি ফজরের নামাজ পড়ে আর বাড়িতেই যাব না, আমি ফজরের নামাজ পড়ার জন্য যে মসজিদে আসবো ওই সময় মসজিদে থেকে যাব। কিন্তু দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবার থেকেই জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। সবার আগে আগে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য মেরে মুহতারাম, জুমার নামাজের জন্য মসজিদে সবার আগে আসা চাই, সবার পিছনে না।
হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, জুমার যখন আজান হয়ে যায় তখন দুইজন ফেরেশতা মসজিদের দরজার দুই পাশে দাঁড়ায়া যায়। সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতাগুলো তাদের লিস্টের ভিতরে সেই ব্যক্তির নাম সর্বপ্রথম লিখে নেন। তারপরে যে আসেন তার নামটা লিখে নেন, তারপরে যে আসে তার নামটা লিখতে থাকেন। এরকম করতে করতে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মেম্বারে বসে যায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতার নাম লিস্টি করতেই থাকেন। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে বসে যায় তখন ফেরেশতারাও লেখা বন্ধ করে খুতবা শোনার জন্য তারা মসজিদে বসে যায়। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, আমরা মুসলমান যারা ইমাম সাহেব খুতবা শুরু করার পরে মসজিদের ভিতরে ঢুকতেছি, আমাদের নাম কি ফেরেশতাদের লিস্টে ঢুকতেছে? আমাদের নাম কি ফেরেশতাদের লিস্টে আছে যেই নামটা আল্লাহর কাছ পর্যন্ত বুঝবে যে আল্লাহ শুক্রবারের দিন তোমার মহান হুকুম আদায় করার জন্য সবার আগে মসজিদে ঢুকছি? না, আমরা কপাল পোড়া, আমাদের নামটা ফেরেশতাদের লিস্টেও ঢোকে না। কারণ আমরা দুনিয়ার মেহনত বেশি করি, আখেরাতের মেহনত কম করি। কারণ হলো আখেরাতের বিশ্বাস আমাদের ভিতরে কম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, তোমরা তখন আল্লাহর ইবাদতের জন্য দৌড়াও আর তোমাদের কাজকর্ম বেচাকেনাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা বোঝো তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো। যদি তোমরা জানো, বোঝো, তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের আগে দুইটা কথার আদেশ করছেন, দুইটা কাজ করার কথা বলছেন। এক নাম্বার হলো আল্লাহর ইবাদত করার জন্য দৌড়াও, আর দুই নাম্বার হলো তোমাদের কাজকর্মকে বন্ধ করে দাও। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুমার নামাজ যখন তোমরা পড়ে ফেলছো, এরপরে তোমাদেরকে আরো দুইটা কাজের হুকুম আমি করলাম। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুমার নামাজ হয়ে গেছে, এখন কি করবা? এখন তোমাদের জন্য দুইটা আদেশ। এক নম্বর আদেশ হলো, এই যে তোমরা নামাজের আগে দোকান বন্ধ করছিলা, কাজকর্ম বন্ধ করছিলা, নামাজ শেষ হয়ে গেছে, এখন তোমরা দোকান খোলার জন্য চলে যাও, এখন তোমরা কাজকর্ম করার জন্য চলে যাও। এক নম্বর হুকুম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তোমরা যেখানে রিজিক তালাশ করতেছিলা, জুমার নামাজটা আদায় করো, কাজকে বন্ধ করে দিয়ে জুমার নামাজ পরে আবার রিজিক তালাশ করার জন্য চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রকম কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিক দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাজ তো করবা, দোকান তো খুলবা, কিন্তু মনে রাখবা কাজের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমার জিকিরটা তোমরা বেশি বেশি করে করবা। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, এটাই তোমাদের জন্য সফলতা, তাহলেই তোমরা কামিয়াব হতে পারবা। এজন্য কাজের ফাঁকে ফাঁকেও আল্লাহর জিকির করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর 9 এবং 10 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে নামাজের আগে দুইটা হুকুম করলেন, নামাজের পরে দুইটা হুকুম করলেন। এজন্য আজান যখন হয়ে যায় তখন দুনিয়াবি কাজ বন্ধ করে দেওয়া আমাদের জন্য ফরজ হয়ে যায়, আর কোনো কাজ করা চলবে না। যদি কোনো ব্যক্তি আজানের পরেও জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ না করে দুনিয়াবি কোনো কাজ করতে থাকে, তাহলে সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা কখনোই সফলতা দেন না, বরং ওই কাজের ভিতরে তার ক্ষতি আর লস আর ধ্বংস চলে আসে। আল্লাহর পয়গম্বর বলেন, জুমার নামাজে যে সর্বপ্রথম আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। শুধু তাই নয়, বরং কোনো ব্যক্তি যদি উত্তম করে গোসল করে, সুন্দর কাপড় পরিধান করে, আতর সুরমা তার কাছে যতটুকুন আছে, যা আছে এটা ব্যবহার করে
রাস্তার ভিতরে কারোর সঙ্গে দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে মসজিদে প্রবেশ করে কারো জায়গা দখল না করে যেখানে জায়গা পায় সেখানেই বসে যায়। আর ইমাম সাহেব কথা বলার আগ পর্যন্ত যতটুকুন সময় পেয়ে সে নামাজ আদায় করে নেয়। এরপরে নামাজ শেষে মানুষের সাথে কোনো ঝগড়াঝাটি না করে কথাবার্তা দুনিয়াবি না বলে সে বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব সে পেয়ে যায় কখন? যে ব্যক্তি উত্তম রূপে গোসল করে উত্তম কাপড় পরিধান করে এরপরে সুন্দর সাজগোজ করে মসজিদের দিকে রওনা হলো, রাস্তার ভিতরে কারোর সঙ্গে দুনিয়াবি কোনো গল্প করলো না, মসজিদে আসার পরেও দুনিয়াবি কোনো কথা বললো না, যেখানে জায়গা পেল সেখানেই বসলো আর যথাসম্ভব ইমামের কাছাকাছি বসলো। এরপরে ইমাম মেম্বারে ওঠার আগ পর্যন্ত সে যতটুকুন সময় পায়, যত রাকাত নামাজ পড়ার সুযোগ পায় সে পড়ে নিল। এরপরে নামাজ শেষে ইমাম সাহেব যখন মোনাজাত শেষ করে এরপরে সুন্নাত নফল যা আছে এটা শেষ করে নিরাপদে আবার দুনিয়াবি কথাবার্তা না বলে কারোর সাথে ঝগড়াঝাটি না করে বাড়িতে চলে যায়। আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে সবার আগে আসা, ইমাম সাহেবের কাছাকাছি বসা আর সামনের কাতারটা পূরণ করে বসা। মনে রাখবেন, যে ব্যক্তি ইমামের যত কাছাকাছি বসবে আল্লাহ পাকের রহমত সে তত বেশি পাবে। সুবহানাল্লাহ জোরে বলে। আর আমরা তো খালি পিছনের কাতার তালাশ করি আর কানি কোনা খুঁজি যে আমি ওই কানিতে বসবো, ইমামের কাছে বসবো না। কেন? ইমাম সাহেব কি আপনার সবক নিবে নাকি? আপনাকে কোনো সওয়াল করবে নাকি যে আপনি ভয় পাইতেছেন যদি না বলতে পারি তাহলে লাঞ্ছিত হব, বঞ্চিত হব? না, ইমামের কাছাকাছি বসেন। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত যখন নাজিল করেন এটা সর্বপ্রথম বাইতুল মামুরে ফেরেশতাদের ইবাদতখানায় নাজিল হয়। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের উপর নাজিল করেন। কাবা শরীফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মসজিদে বন্টন করে দেয় আর সেই রহমতটা সর্বপ্রথম ইমামের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ। আর ইমাম থেকে সর্বপ্রথম ইমামের পিছনে যে থাকে সে পায়, এরপরে ডান দিকে বন্টন হয়, এরপরে বাম দিকে হয়, এরপরে পিছনের কাতারে হয়। তার মানে ইমাম থেকে যে যত দূরে, রহমত থেকে তত দূরে, সে ভাগটা তত কম পেয়ে যায়। বলবেন হুজুর এটা তো দেখা যায় না এজন্য যাই না, তাই না? এটা তো দেখা যায় না তাই যাই না, যদি দেখা যেত তাহলে যাইতাম। এর মোহতারাম, এটাও দেখা যাবে একদিন, যেদিন আপনার চোখ বন্ধ হবে সেদিন। কথা বলেন ঠিক কিনা? যেদিন আপনি দেখতে পারবেন ওই দিন আফসোস করবেন কিন্তু কোনো কাজে আসবে না। এজন্য হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিল যার নাম ছিল আরাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোকানদারি করতেন। জুমার নামাজের যখন আজান হইতো তো দোকান বন্ধ করে নামাজের জন্য সবার আগে মসজিদে আসতেন। আর মসজিদের এসে নামাজ শেষ করে মসজিদ থেকে যখন বের হতো তখন আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আপনার হুকুম ছিল দোকান বন্ধ করা তাই বন্ধ করেছি, আপনার হুকুম ছিল নামাজ আদায় করা তাই করেছি, আপনার নামাজের পরে আপনার আরেকটা হুকুম আছে দোকান খোলার কথা, তাই আবার দোকান খোলার জন্য যাইতেছি। আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিক দান করে দিও। কিতাবের ভিতরে প্রমাণ করে আল্লাহর পয়গম্বরের এই সাহাবী প্রত্যেক জুমার দিন নামাজ পড়ে মসজিদের দরজায় দাঁড়ায় এই দোয়া করে মসজিদ থেকে বের হইতো। ইতিহাস প্রমাণ করে তার শুক্রবারে জুমার দিন এত বেচাকেনা হইতো, সারা সপ্তাহ অত বেচাকেনা হইতো না। সুবহানাল্লাহ। এজন্য রিজিকের মালিককে বলেন, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহকে যদি খুশি করতে পারেন তাহলে তো আপনার সবই হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ার জন্য মসজিদে আসি। শুধু জুমার দিনের কথা বলতেছি না, অন্যান্য দিনের কথাও বলি। মসজিদে আসার পরে দেখা যায় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে নামাজের আগে মসজিদে আসছি, আসার পরে দুনিয়াবি কথা আমরা গল্প করি। এগুলো না করা, বরং আপনি যতক্ষণ বসে থাকবেন পারলে কোরআন তেলাওয়াত করেন, না পারলে জিকির আজকার করেন, না পারলে চুপ করে বসে থাকেন, কিন্তু দুনিয়াবি কোনো গল্প করিয়েন না। দুনিয়াবি গল্প করতে করতে হঠাৎ করে জবান দিয়ে কখনো কখনো মিথ্যা কথাও বের হয়ে যায়, হয় কি হয় না? আবার কখনো কখনো কারো গীবত হয়ে যায়, কারো বদনাম হয়ে যায়। এই কাজটা যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে করি তাহলে আর ভালো কাজ করব কোন জায়গায় বলেন? এখানেও যদি এই কাজ করি ভালো কাজ করব কোন জায়গায়? এর জন্য মসজিদে আমরা যত আগে পারি আসার চেষ্টা করব, কিন্তু আসার পরে দুনিয়াবি কোনো কথা বলবো না। পারলে কোনো ইবাদত বন্দেগী করব, না পারলে চুপ থাকবো।
আর নামাজের কাতার যখন সোজা হয়, একটা কথা খুব ভালো করে শুনে রাখেন, নামাজের কাতার যখন সোজা হয় তখন আমরা হই হুল্লা শুরু করে দিই, একজন আরেকজনকে ডাকতে থাকি। না, এটা করার দরকার নাই। প্রত্যেক মানুষের জিম্মাদারি হলো সামনের কাতার পূরণ করা এবং ইমামের কাছাকাছি দাঁড়ানো। এটা সকলের জিম্মাদারি, এটা কাউকে ডাকার দরকার নাই। আবার অনেক সময় দেখা যায় বাহিরে একজন সুন্নাত নামাজ পড়তেছে, ফরজ নামাজ শুরু হয়ে গেছে, এখন তার জন্য কাতারের মাঝখানে একটা জায়গা ফাঁকা রাখে, চিন্তা করতেছে ও এসে তো দাঁড়াবে না। কাতারের মাঝখানে ফাঁকা রাখার কোনো দরকার নাই, আপনি কাতার পূরণ করবেন। উনি যখন মসজিদের ভিতরে নামাজে শরিক হবে তখন দেখবে ডান দিকে লোক বেশি না বাম দিকে লোক বেশি। যদি বাম দিকে লোক বেশি থাকে ডান দিকে দাঁড়াবে, ডান দিকে লোক বেশি থাকলে বাম দিকে দাঁড়াবে। এটা তার জিম্মাদারি, আপনি তার জন্য জায়গা ফাঁকা রাখবেন, এটা আপনার জিম্মাদারি নয়। আপনার জিম্মাদারি হলো সামনের কাতার পূরণ করা। এগুলো আমরা খেয়াল রাখবো। নামাজ পড়তেছি, নামাজের ভিতরে অনেক সময় দেখা যায় কে মসজিদের ভিতরে আসতেছে আর কে বের হইতেছে সব কিছু দেখে। আচ্ছা বলেন তো দেখি, নামাজের ভিতরে কি এদিক সেদিক তাকানো যায়? এদিক সেদিক তাকানো গেলে যায় নাকি বলেন? না। নামাজের ভিতরে 5টা জায়গায় আপনার নজর থাকবে। আপনি যখন দাঁড়ানো অবস্থায় থাকবেন তখন আপনার নজর থাকবে যে জায়গায় সেজদা পড়বে সেখানে। এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় আপনার নজর দেওয়া চলবে না। যখন আপনি রুকুতে যাবেন তখন আপনার নজর থাকবে 2 পায়ের মাঝখানে, আর আপনি যখন সেজদায় যাবেন তখন আপনার নজর থাকবে নাক বরাবর। আপনি যখন বসবেন এই বসা অবস্থায় আপনার নজর থাকবে 2 পায়ের মাঝখানে কোলের ভিতরে। এইগুলো 4টা। আর 5 নম্বর হলো আপনি যখন সালাম ফিরাবেন নামাজের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার কোলের ভিতর থেকে সালাম শুরু হবে, হাতের এখান থেকে এসে নজর এখানে শেষ হবে, সালামও শেষ হবে। এরপরে আবার কোলের ভিতর থেকে দ্বিতীয় সালাম শুরু হবে, নজর এই পর্যন্ত কাঁধ পর্যন্ত আসবে, আপনার সালাম শেষ হয়ে যাবে, নামাজ শেষ। এই নামাজের ভিতরে 5 অবস্থায় 5 জায়গায় দৃষ্টি থাকবে। কিন্তু আমরা নামাজের ভিতরে কে মোবাইল রাখলো, কার মোবাইল বাজলো, কে লাইট জ্বালালো সব দেখি, কে সুইচ দিল এটাও দেখি, কে বন্ধ করলো তাও দেখি। এটা কি নামাজ বলে? খুশুখুজুর সহিত আপনার নামাজ হচ্ছে না। এই জন্য মেরে মোহতারাম সম্মানিত উপস্থিতি, নামাজ পড়বো ইহতেমামের সাথে, গুরুত্ব সহকারে, যেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য দাওয়াত ও তাবলীগের ভিতরে একটা স্লোগান আছে, নামাজ যার হবে জানদার তার জিন্দেগি হবে শানদার, আর নামাজ যার হবে আদমরা তার জিন্দেগি হবে ওই রকম। এই জন্য নামাজ যে যত যত্ন সহকারে পড়তে পারছে তার জিন্দেগি তত শান শৌকতওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য নামাজে অবহেলা করি না। আবার কেউ কেউ দেখা যায় 1 পায়ের উপর দাঁড়ায় নামাজ পড়ে, মানে অলসতার নামাজ। কারো যদি কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু সমস্যা নাই আপনি অলসতা করে 1 পায়ে দাঁড়ায় মানে একদম হেলে নামাজ পড়তেছে, তার মানে মন চাইতেছে না, কোনো রকম জোর করে পড়তেছে। আপনি রুকু চলে গেলেন, রুকুতে চলে যাওয়ার পর কমাস কম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার তো কমাস কম পড়তে হবে। এমনভাবে পড়বেন যে প্রত্যেকটা শব্দের উচ্চারণ যেন আপনার কানে আসে। কানে যদি নাও আসে কমাস কম মুখ আর ঠোঁট নড়ে জিহ্বা নাড়ায় আপনাকে উচ্চারণ করতে হবে। কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে এমনভাবে দেখবেন 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ শেষ। তার মানে সূরা কেরাত দোয়া কালাম যা ছিল বাড়িতে বসে বসে পড়ছে, শুধু রুকু আর সেজদাটা বাকি ছিল ওটা মসজিদে এসে দিয়েছে, এরকম মনে হয়। 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। আল্লাহু আকবার। আপনি কি নামাজ পড়লেন ভাই? আপনি ধানের খেতে যখন ধান লাগাইতে যান তখন অনেক দিকে খেয়াল করেন, লাইনটা সোজা হলো কিনা, এরপরে ধানগুলো সঠিকভাবে সোজা করে লাগাইলাম কিনা, কাদা ঠিক মতো হলো কিনা, কাদাটা সমান হয়েছে কিনা, সার বিষ ঠিক মতো দিছেন কিনা, কত চিন্তা ভাবনা। একটা ধানের খেতে ধান লাগাইতে কত সময় লেগে যায়, আর নামাজ পড়তে এসে এত তাড়াহুড়া কেন? নামাজটা ইহতেমামের সাথে গুরুত্ব সহকারে পড়েন, আল্লাহ তাআলা আপনার নামাজের ভিতরে এত বরকত দিবেন, এত বরকত দিবেন, দুনিয়ার সমস্ত বালা মুসিবত এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিবেন। সুবহান। সাহাবা ইকরাম তো নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান পাইছেন। আবার অনেকে আছে দেখবেন নামাজ পড়ে চোখ বন্ধ করে, আছে না নাই? নামাজ পড়তেছে চোখ বন্ধ করে নামাজ পড়ে। আমাদের এক দেওবন্দি আলেম বলতেন যে ব্যক্তি চোখ বন্ধ করে নামাজ পড়ে জান্নাতে যদি সে ব্যক্তি যায়, জান্নাতের ভিতরে যে হুর থাকবে হুর হবে কানা, তার মানে কানা বউ পাবে। দুনিয়াতে অনেক মানুষের বউ আছে না কানা, তো জান্নাতের ভিতরে বউ পাবে কানা কোন ব্যক্তি? যে নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু চোখ বন্ধ করে। এই জন্য নামাজে 5 অবস্থায় 5 জায়গায় দৃষ্টি থাকবে, চোখ কখনো বন্ধ করবেন না, চোখ বন্ধ করে নামাজ পড়বেন না।
আল্লাহ তাআলা এই নামাজের নিয়ম কানুনগুলো জেনে বুঝে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা এই যে মসজিদে প্রবেশ করি, দেখেন সূক্ষ্ম কিছু মাসলা। মসজিদে প্রবেশ করার সময় কোন পাও দিয়ে ঢুকতে হয় বলেন? ডান পা দিয়ে। এটা আমরা অনেকেই মুখে বলি কিন্তু আমল করি না। মসজিদে ঢুকতেছি এলো পাতারি, বাম পা দিয়ে প্রবেশ করতেছি, আবার মসজিদ থেকে যখন বের হইতেছি ডান পা দিয়ে বের হইতেছি। ঢুকতে যে দোয়া পড়তে হয়, বের হতে যে দোয়া পড়তে হয়, এর কোনো তোয়াক্কা নাই। গল্প করতে করতে মসজিদে ঢুকি, আবার গল্প করতে করতে মসজিদ থেকে বের হই, দোয়ার কোনো খবর নাই। অথচ আল্লাহ তাআলা কত সুন্দর, আল্লাহ রসুল আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। হায় আল্লাহ, আপনার রহমত নেওয়ার জন্য আপনার ঘরের ভিতরে ঢুকলাম, আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। আল্লাহ, আপনার ইবাদত বন্দেগী শেষ করে মসজিদ থেকে বের হইতেছি, আপনার ফজল আর করম আমাদেরকে দান করে দেন। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, কিন্তু আমরা এই দোয়াগুলো পড়ি না। মসজিদে আসার পরে নামাজ পড়তেছি এমনভাবে যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যাতায়াত করতেছে, অথচ মসজিদের ভিতরে সূত্রা দেওয়া হয়েছে, এই সূত্রারও কোনো তোয়াক্কা করে না, নিয়ম কানুন সে মানে না। পিছনে নামাজ পড়তেছে মানে এত তাড়াহুড়া, সালামটা শেষ করে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হলেই বাসে, তার মানে জেলখানার মধ্যে আছে মনে হয়। এরকম অনেক সময় দেখবেন এই যে যারা 7 বছর 10 বছর জেলখানায় বন্দী ছিল, জেলখানার দরজা যখন খুলে দেওয়া হয়েছে, কার আগে কে বাড়াইতে পারে একটা প্রতিযোগিতা। তো আমরা যখন মসজিদে ঢুকি মনে হয় জেলখানার ভিতরে আসছি। সালামটা শেষ করে, অনেকে তো সুন্নাত পড়ারও টাইম নাই, ইমাম সাহেব সালাম শেষ করছে তো মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, সুন্নাত নামাজও পড়ে না। আবার অনেকে সুন্নাত পড়ে কিন্তু পিছনে কে নামাজ পড়তেছে এটা দেখার দরকার নাই, সামনে দিয়ে চলে যায়। অথচ আল্লাহ রসুল বলেন, নামাজিদের সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ, এটা যদি কেউ জানতো তাহলে 100 বছর অপেক্ষা করতে হলেও সে করত, কিন্তু নামাজিদের সামনে দিয়ে যাইতো না। সুবহানাল্লাহ জোরে বলে। এত জঘন্যতম গুনাহ, কিন্তু আমরা এটাকে গুনাহই মনে করি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুক্রবার জুমার দিনের ফজিলত অর্জন করার জন্য সবার আগে আগে মসজিদে এসে জুমার দিনের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, এবং জুমার নামাজের আগে এবং পরে যেই 4টি হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে করছেন, এই 4টি হুকুম যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিকও আমাদেরকে দান করুক, এবং ইখলাস ও ইহতিমামের সাথে যেন আমরা নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন।